ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর চালুর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মোবাইল ব্যবসা সংক্রান্ত সব দোকান বন্ধ দেওয়ার ঘোষণা করেছিলেন মোবাইল ব্যবসায়ীরা গেল ২ জানুয়ারি। এই প্রেক্ষিতে আমরা দেখেছি যে সেই আন্দোলন আরও জোরালোভাবে রাজধানীর কারওয়ান বাজারের এই প্রান্তরে আমরা দেখেছি সেই আন্দোলন নতুন করে আবার স্থান পেয়েছে। এবং কিছুক্ষণ আগেই যেমনটি আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ব্যবসায়ীদের সাথে পুলিশের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল। তবে সর্বশেষ হালনাগাদ হচ্ছে এখন কিন্তু ঠিক একই স্থানে আমরা দেখেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সেনাবাহিনী এসেছে। এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু উপর থেকে দেখাতে চাচ্ছিলাম যে যারা ব্যবসায়ীরা যারা আছেন তারা আসলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার একটি বিষয় ছিল এবং পরক্ষণে কিন্তু কয়েক ধাপেই সাউন্ড গ্রেনেড সহ জলকামান দেখেছি সেগুলো আসলে ছড়িয়ে দেওয়া হয়েছিল। মূলত এই আন্দোলনটি সম্পর্কে একটু বলতে চাই। এই আন্দোলনে মূলত ব্যবসায়ীরা যারা রয়েছে তারা আসলে বিটিআরসি নির্ধারিত বিভিন্ন ধরনের এনওসি সংক্রান্ত বিষয়ে দাবি রেখেছিল এবং একটি যৌক্তিক সংস্কারের দাবি করছিল। কারণ বাংলাদেশের যে স্মার্টফোনগুলো বিক্রি করা হয় এখানে আসলে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল সহ বিভিন্ন বিষয়াদি রয়েছে। অর্থাৎ আনঅফিসিয়াল যে স্মার্টফোনগুলো রয়েছে সেই আনঅফিসিয়াল স্মার্টফোনগুলোর নিবন্ধন সংক্রান্ত একটি নীতিমালার বিষয়ে মূলত ব্যবসায়ীরা তারা সেই সংস্কারের জন্য দাবি করেই কিন্তু আন্দোলনটি করেছিল। যেমনটি দেখতে পাচ্ছেন যে রাজধানীর এই কারওয়ান বাজারে যে বসুন্ধরা শপিং কমপ্লেক্স রয়েছে এর সামনেই আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে মোবাইল ব্যবসায়ীরা যারা রয়েছে অর্থাৎ যে বহুতল যে ভবনটি রয়েছে তার সামনেই কিন্তু সেনাবাহিনীর যে গাড়ি রয়েছে, একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে। এর কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি একদম কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচেই আমরা দেখেছি যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার একটি ঘটনা ঘটে এবং পুনরায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনীরা রয়েছেন সবাই কিন্তু আসলে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার পরে পরবর্তী সময়ে আসলে কয়েকজনকে আটক করেছে এমনটিও আমরা দেখেছি। তবে এই যে আন্দোলন বেশ কিছুদিন ধরেই কিন্তু এই আন্দোলন অব্যাহত অবস্থায় ছিল। যেমনটি আমরা দেখেছি যে বেশ কিছুদিন আগেও দেখেছি বিটিআরসি ভবন ঘেরাও থেকে শুরু করে আসলে ৬ মাসের একটা সময় চেয়েছিল ব্যবসায়ীরা এবং বলেছিল যে এর সাথে তাদের অনেকেরই রুটি রুজির একটি বিষয় রয়েছে, অনেকেরই রুটি রুজি বা আয় রোজগারের একটি বিষয় রয়েছে। তো সেই জায়গা থেকে যে অনিবন্ধিত মোবাইল ফোনগুলো রয়েছে সেগুলো বিক্রির ক্ষেত্রে বা নিবন্ধন সংক্রান্ত একটি যৌক্তিক সংস্কারের কথাই কিন্তু তারা বলছিলেন এবং এছাড়াও আরও বেশ কিছু বিষয় বলছিলেন। যেমনটি আসলে আমরা জানি যে যে মাদার কোম্পানিগুলো রয়েছে অর্থাৎ যে কোম্পানিগুলো আসলে বিপণনের সাথে জড়িত রয়েছে সেই কোম্পানিগুলো যেন আসলে যখন এদেশে ব্যবসা পরিচালনা করবে যে করের যে বিষয়টি রয়েছে, যে ভ্যাট ট্যাক্সের বিষয়টি রয়েছে সেগুলো যেন একটি নিয়ন্ত্রিত পরিমাণে রাখা হয়, এই বিষয়টি আসলে সেখান থেকে বলা হয়েছে। এটি নিয়েই কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি যে জোরালোভাবে যখন এই সড়ক অবরোধ করা হয় সেখানে আসলে আন্দোলনকারীরা যারা ছিলেন তারা আসলে দাবি করছিলেন তাদের এই যৌক্তিক যে দাবি রয়েছে সেখানেই আসলে তাদেরকে পুলিশ বাধা দিয়েছে এমন একটি দাবি করছিলেন এবং তারপরেই কিন্তু দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়া। এবং যেমনটি আপনারা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে যারা আন্দোলনকারীরা রয়েছে একই সাথে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছে সবাই কিন্তু আসলে সেখানে জড়ো হয়েছে এবং কিছুক্ষণ আগেই দেখেছি পরিস্থিতি যখন বেসামাল হয়েছিল বেমালুম সেখানেই কিন্তু সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। এবং জানিয়ে রাখতে চাই এখানে আসলে চতুর্দিকের সড়ক রয়েছে অর্থাৎ এই রাজধানী কারওয়ান বাজার থেকে ফার্মগেটের দিকে সড়ক রয়েছে, শাহবাগের দিকে সড়ক রয়েছে, ধানমন্ডির দিকে সড়ক রয়েছে এবং একই সাথে আমরা দেখেছি তেজগাঁওয়ের দিকে সড়ক রয়েছে। এই সড়কে যখন যান চলাচল বন্ধের বিষয়টি পুলিশ বলছিল যে আসলে এখানে জনভোগান্তির কথা বলছিল, কিন্তু আন্দোলনকারীরা পক্ষান্তরে উত্তর দিয়েছিল যে না, নির্দিষ্ট করে আসলে কোনো জনভোগান্তির জন্য নয়, নিজেদের রুটি রুজি এবং আয় রোজগারের যৌক্তিক দাবি এবং সংস্কারের দাবি নিয়ে ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা এখানে এসেছিলেন এমন একটা কথা বা ভাষ্য আমরা কিন্তু তাদের কাছ থেকে শুনেছি। তবে যে বিষয়গুলো নিয়ে আসলে তারা স্লোগান দিচ্ছিলেন এবং বলছিলেন যে আগে প্রায় ৬১% কর দিতে হচ্ছিল, যারা আসলে ব্যবসায়ীরা যারা রয়েছে তারা আসলে ৬১% কর দিতে হচ্ছিল, পরবর্তীতে সেটি ৪৩% করা হয়েছে। অর্থাৎ একটি মুঠোফোন যখন বাইরে থেকে নিয়ে আসা হয় তার উপরে ৪১% বা ৪৩% কর দেয়া হয়। সেই করের বিষয়টিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো বলছিলেন যে সেটাকে কোনোভাবে ১৫-এর নিচে অর্থাৎ ১০% করা যায় কিনা। এখন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী যারা রয়েছেন তারা কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য একদম যে তাদের যে ব্যবসায়ীদের বিপণনের জন্য যে মার্কেটটি রয়েছে সেই প্রতিষ্ঠানের সামনেই কিন্তু দেখছি যে তারা জোরালোভাবে অবস্থান করছেন। এবং কিছুক্ষণ আগে যখন যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কেই কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিল এবং অবস্থান নেওয়ার পরে আমরা দেখেছি যে
এখানেই মূলত কয়েক ধাপে আসলে সাউন্ড গ্রেনেড দেওয়া হয়, জলকামান ছুড়ে দেওয়া হয় এবং এর পাশে যে সড়ক রয়েছে সেই সড়কেও কিন্তু একমুখী যান চলাচল অব্যাহত অবস্থায় রয়েছে। কিছুক্ষণ আগেই আসলে কারওয়ান বাজার অভিমুখে, ধানমন্ডি থেকে কারওয়ান বাজার অভিমুখে যে সড়ক ছিল এই সড়কে কিন্তু স্বাভাবিকভাবেই বিকল্প পথ তৈরি করে গাড়িগুলোকে বের করে দেওয়া হয়েছে। তবে এই দিকে আসলে আমরা এখন যেমনটি দেখতে পাচ্ছি যে গাড়িগুলো রয়েছে ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে এবং পুলিশ চেষ্টা করছেন, পুলিশের ট্রাফিক বিভাগকে দেখছিলাম বেশ তৎপরতার সাথে গাড়িগুলোকে এগিয়ে দেওয়ার একটা চেষ্টা করছেন এবং একই সাথে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশের যে ভ্যানগুলো রয়েছে, কাভার্ড ভ্যানগুলো রয়েছে সেগুলো কিন্তু এদিকে আসছে, এমনটি আমরা দেখতেই পাচ্ছি। তবে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় আমরা নিজেরাও দেখেছি, বেশ কিছু আন্দোলনকারীকে দেখেছি যারা আসলে কিছুটা আহত হয়েছেন, এমনটি আমরা কিন্তু স্বাভাবিকভাবে দেখতেই পেরেছি। তবে পুলিশ যেটা বলছিল যে সর্বপ্রকার জনভোগান্তি দূর করবার জন্যই মূলত তারা আসলে এখানে আসলে বাধা দিয়েছে। তবে আন্দোলনকারীরা বলছিল তারা যে দাবি করেছিল অর্থাৎ 6 মাসের একটি বিরতি চেয়েছিল, তাদের এই সংস্কার সংক্রান্ত যে আইন রয়েছে বা সংস্কারের যে বিষয় রয়েছে পুরো বিষয়টিকে বাস্তবায়ন করার জন্য এবং এর মধ্যে তারা আসলে একটা প্রাথমিক প্রস্তুতি নিতে পারবে, সেই বিষয়টি যেহেতু হয়নি সেজন্যই আমরা দেখেছি গেল 2 জানুয়ারি অর্থাৎ গেল পরশুদিন আমরা কিন্তু দেখেছি যে তারা একটা জোরালোভাবে তারা ঘোষণা দিয়েছিল যে যে কোনো ধরনের মুঠোফোন অর্থাৎ তাদের যে অনিবন্ধিত মুঠোফোন বললেও তারা বলছেন তারা যে মুঠোফোনগুলো বিপণন করে নিয়ে আসেন বা আমদানি করে নিয়ে আসেন সেই মুঠোফোনগুলো যে কোনোভাবেই হচ্ছে তারা বিক্রি করা বন্ধ করবে। এরপরেই কিন্তু ক্রেতাদের মধ্যে আমরা দেখেছি, নেটিজেনদের মধ্যেও দেখেছি বেশ কিছু বিষয় নিয়ে আসলে আলোচনা করা হয়েছে। তবে আরও কিছু বিষয় আমরা বলতে চাই, আন্দোলনকারীরা বলছিল, আমরা প্রাথমিকভাবে এসে যখন তাদের সাথে কথা বলেছিল যে যতদিন পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে, বাস্তবায়িত হবার আগ পর্যন্ত, এবং একই সাথে এর আগে আন্দোলনের সময় অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, 46 জনকে গ্রেপ্তার করা হয়েছে এমন একটা সংখ্যা কিন্তু তারা বলেছিল। এই 46 জনকে অনতিবিলম্বে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা আসলে রাজপথে থাকবে, জোরালোভাবে আন্দোলন গড়ে তুলবে, আন্দোলন অব্যাহত রাখবে এমন একটি ঘোষণা কিন্তু তারা দিয়েছিল। তবে 1 জানুয়ারি থেকে যেহেতু তাদের যে বিষয়টি নিয়ে মূলত এই আন্দোলনটি অর্থাৎ দ্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর যে সেবা রয়েছে এই বিষয়টির উপর তারা প্রতিবাদ করেই কিন্তু মূলত 2 তারিখে আসলে শক্তভাবে তাদের যে আন্দোলন সেটি কিন্তু গড়ে তুলেছিল। কিছুক্ষণ আগে কারওয়ান বাজারের এই প্রান্তর পুরোটাই আসলে উত্তাল অবস্থায় ছিল, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীকে দেখেছি আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং বেশ কয়েক ধাপেই কিন্তু ধাওয়া এবং পাল্টা ধাওয়ার ঘটনাও কিন্তু আমরা দেখেছি এই রাজধানীর কারওয়ান বাজারে। তবে ব্যবসায়ীরা যারা ছিলেন আমরা দেখেছি যে সবাই আসলে বলছিলেন তারা আসলে এখানে অসংখ্য মানুষের জীবন এবং জীবিকা আসলে এই মোবাইল বিপণন বিক্রি কিংবা এই সেবার সাথে যুক্ত। তো তারা বলছিলেন তারা আসলে অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে আসলে যে স্মার্টফোনগুলোর ব্যবসা বাংলাদেশে রয়েছে তো তারা আসলে বিভিন্নভাবে এখানে যখন নিয়ে আসেন সেক্ষেত্রে আসলে লাভের যে বিষয়টি সেখানে আসলে বেশ বেগ পোহাতে হয়। তো সেই জায়গা থেকে যারা আসলে বিভিন্ন ব্যবহৃত মুঠোফোন নিয়ে আসেন সেই মুঠোফোনের ক্ষেত্রেও তারা কিন্তু একটা দাবি জানাচ্ছেন যে সুনির্দিষ্ট যেন একটি নীতিমালা করা হয় এবং এই নীতিমালার মাধ্যমেই যেন পুরো বিষয়টিকে একটি তৎপরতার সাথে নিয়ে আসা হয়। এই বিষয়টি কিন্তু আমরা স্বাভাবিকভাবেই কিন্তু জেনেছি। তবে আমরা এখন যেমনটি দেখতে পাচ্ছি গণমাধ্যমের সাথে অনেকেই কথা বলছে, আমরা একটু সেদিকটাতে যাওয়ার চেষ্টা করব এবং সেখানে কথা বলে হয়তো বা আমরা বিস্তারিতভাবে আমরা আরও জানাতে পারবো। তো এই ছিল কারওয়ান বাজার থেকে সর্বশেষ।